কি খবর তোমাদের? অনেক দিন পর আবার ভিডিওতে, যদিও এবার একটু ডিফারেন্ট হয়ে গেছে। এর আগে দিনের বেলা ভিডিও ছাড়তাম, এবার রাতের বেলা। তো অনেকদিন পর ভিডিও করা হচ্ছে, অনেকগুলা গভীর কারণে, গুরুত্বপূর্ণ কারণে ভিডিও করতে পারি নাই। কি আর বলবো, দুঃখের কথাগুলো বাদ। তখন রাত বাজে প্রায় 2:30 বা 2টা, ঘুম হচ্ছিল না, ভাবলাম একটু বাইরে থেকে হাওয়া খাই আসি। তো বাইরে আসার পর দেখি রাস্তা তো পুরো ফাঁকা, ঠাকুরগাঁও আমাদের পুরো আলোকিত হয়ে গেছে, আগের মতো আর অন্ধকার শহর নাই। দিনের বেলা এই রাস্তাগুলোতে কি পরিমাণ জ্যাম থাকে, অথচ রাতের বেলা কুত্তা ছাড়া কিছু দেখা পাইতেছি না। শহরের মধ্যে এক মাথা থেকে আরেক মাথা যাইতে দিনের বেলা অনেক টাইম লাগে যায়, কিন্তু রাতের বেলা 3-4 মিনিটে ঠাকুরগাঁও পার। তো এই যে 71-এ চলে আসছি, থামলাম ব্রিজের মাঝামাঝি। রাস্তা পুরো ফাঁকা, আশেপাশে একটা মানুষ দেখা পাচ্ছি না। সবাই দেখতে পাচ্ছে রাত, কিন্তু আসলে রাত কয়টা বাজে একটু দেখাই। এই যে 2:37 বাজে, মাথা পুরো নষ্ট। একটা জিনিস ভাবলাম যে আস্তে আস্তে যদি মানে রাস্তার মধ্যে যদি কোনো পুলিশ দেখে ফেলায়, পুলিশের গাড়িগুলো টহল দেয়, আর্মিগুলো টহল দিচ্ছে, যদি পুলিশ বা আর্মি থামে আমাকে জিজ্ঞাসা করে এত রাতে কি করতেছো, কই যাবা, আমি যে কি উত্তর দিব বুঝতেছি না। আবার যদি বাসায় কল দিছে তাহলে তো মারা। যাই হোক, এতক্ষণও কোনো পুলিশের গাড়ি আর্মি দেখি নাই। আসার সময় বাস স্ট্যান্ডে দেখলাম অবশ্য, তুই একটা নাইট মুড টুকুস টাকাস করে নিয়ে এখান থেকে কাল্টি মারতে লাগবে। তো বের হওয়ার সময় কোনো টাকা টুকা নিয়ে নাই, ভাবলাম টাকার কি দরকার রাতের বেলা, কিন্তু এখন চা খাইতে মন চাইছে। আবার পরে মানিব্যাগ চেক করে দেখলাম যে একটা 20 টাকার নোট আছে, কিন্তু ওই চৌরাস্তার দিকে কোনো দোকানপাট খোলা নাই। তো আসার সময় বাস স্ট্যান্ডে দেখছিলাম চায়ের দোকান খোলা ছিল এখানে একটা, তো চা খাই নিলাম। বাসে যাই শিওর ঘুম ধরবে না, চাটা একবারে করা ছিল। যাই হোক, বাইরে বের হওয়ার প্রায় আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। বাসার দিকে যাই, পুরা চৌরাস্তা, বড় মাঠ, বাস স্ট্যান্ড, বড় বড় সার্চ লাইটগুলো লাগাই দিয়ে কি পরিমাণ যে আলো দেখাচ্ছে, পুরাই সেই। সামনে কয়েক বছরে আরো উন্নত হয়ে যাবে ঠাকুর, এটা আশা করা যায়। ভালোই মোটামুটি উন্নত হয়ে গেছে অন্যান্য শহরগুলোর মতোই। তো বাসার দিকে এবার, রাতের বেলা বাসা থেকে বেরোতে যে কি পরিমাণ প্যারা, এটা বলাই যাবে না, বলে বোঝানো যাবে না। ভাবতেছি এরপরে ভিডিওটা ওটাই ছাড়বো, যে রাতের বেলা কি পরিমাণ স্ট্রাগল করে আমাকে তারপর গাড়িটা বের করার লাগে, আর কি পরিমাণ স্ট্রাগল করে গেট খুলে চুপচাপ গাড়ি রাখে রুমের মধ্যে যাই শুয়ে পড়ার লাগে। নেক্সট ভিডিও এটাই হবে শিওর। তো বাসার রাস্তায় চলে আসছি, আজকে ভিডিওটা এই পর্যন্তই। প্রায় 4 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে। আপনাদের সাপোর্ট পাইলে ভিডিও আপলোড করা হবে 2-1 দিন পর পর। তো আল্লাহ হাফেজ।